ঠিক আছে। আমি কি দেখেছি আমাদের মনে প্রাণে জঙ্গলটা না সবাই চলে যান। ছবিটা দেখা যাচ্ছে না। উনানো কি তারা এই উনানে দিব যান ফুলমালা। আচ্ছা ধন্যবাদ। আজকের 16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে আমি আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। 1971 সালের আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশ এবং মিত্র বাহিনী কাছে আত্মসমর্পণ করেছিল এবং এই আত্মসমর্পণের মাধ্যমে 23 বছরের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন একটি দেশ বাংলাদেশ অর্জিত হয়। তো তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে আমরা বিজয় দিবস হিসেবে পালন করে আসছি এবং আমি অত্যন্ত গর্বিত যে এই বিজয় দিবসের উদযাপন এই ত্রিপুরায় আমরা করতে পেরে। কেননা ত্রিপুরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি তীর্থস্থান এবং এই ত্রিপুরার জনগণ থেকে ত্রিপুরার সর্বস্তরের মানুষ তারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের শরণার্থীদের আশ্রয় দেয়া থেকে শুরু করে তাদের চিকিৎসা খাদ্য থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ট্রেনিং দেয়া থেকে শুরু করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। তো আজকের এই দিনে আমি সমগ্র ত্রিপুরাবাসীর যারা অবদান রেখেছেন তাদেরকে আমি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আর আজকের এই দিনটিতে আমি বিশেষভাবে স্মরণ করছি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করছি বাংলাদেশের জাতীয় 4 নেতাকে, স্মরণ করছি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ 30 লক্ষ মানুষকে এবং 2 লক্ষ সম্ভ্রমহারা মা বোনদেরকে। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভারতের তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে, তৎকালীন বিজেপি নেতা শ্রী অটল বিহারী বাজপেয়ীকে, ভারতের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে, ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী শচীন্দ্রলাল সিং এর কথা এবং ইন্ডিয়ান আর্মির অবদানের কথা আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। এবং এই দিনে আরও এই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর যে সদস্যবৃন্দ সরাসরি যুদ্ধ অংশগ্রহণের মাধ্যমে শহীদ হয়েছেন, উৎসর্গ করেছিলেন, আমি তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।